ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 105 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 104 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, যে ভানু সিংহ কার ছদ্মনাম? অপশন এ রাজশেখর বসু, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ডি শঙ্খ ঘোষ। তাহলে ভানু সিংহ কার ছদ্মনাম? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। ওজোন গ্যাসের সংকেত কি? অপশন এ O2, অপশন বি O3, অপশন সি O5, অপশন ডি O7। তাহলে ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। ভারতের কোন রাজ্যে সর্বাধিক রাবার উৎপন্ন হয়? অপশন তেলেঙ্গানা, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি কর্ণাটক, অপশন ডি কেরালা। তাহলে সব থেকে বেশি রাবার উৎপন্ন হয় কেরালাতে। অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন? অপশন এ 1996, অপশন বি 1997, অপশন সি 1998, অপশন ডি 1999। তাহলে কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান? তিনি 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। এসবিআই কত সালে জাতীয়তাকরণ করা হয়েছিল? অপশন এ 1949, অপশন বি 1955, অপশন সি 1969, অপশন ডি 1972। তাহলে কত সালে জাতীয়তাকরণ করা হয়? এটা হচ্ছে 1955 সালে জাতীয়তাকরণ করা হয়। এই এসবিআই কত সালে প্রতিষ্ঠিত হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় কত স্তর রয়েছে, মানে পঞ্চায়েত রাজ যে ব্যবস্থা রয়েছে সেটা কত স্তরের? সেটা হচ্ছে অপশন এ 2 স্তর, অপশন বি 3 স্তর, অপশন সি 4 স্তর, অপশন ডি 5 স্তর। তাহলে পঞ্চায়েতি রাজ সবসময় 3 স্তর, মানে হচ্ছে 3টি স্তর থাকে। এই 3টি স্তরের নাম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে কোন খাল? অপশন এ সুয়েজ খাল, অপশন বি পানামা খাল, অপশন সি কিয়েল খাল, অপশন ডি গ্র্যান্ড খাল। তাহলে আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে পানামা খাল। কামেট পর্বত কোন রাজ্যে অবস্থিত? অপশন এ সিকিম, অপশন বি ত্রিপুরা, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি হিমাচল প্রদেশ। তাহলে কামেট পর্বত রয়েছে উত্তরাখণ্ডে। ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউশন কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি কেরালা, অপশন ডি তেলেঙ্গানা। তাহলে ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউশন এটা রয়েছে তেলেঙ্গানায়। তথ্য জানার আইন কত সালে পাশ হয়েছিল? অপশন এ 1982, অপশন বি 1985, অপশন সি 1995, অপশন ডি 1905। তাহলে তথ্য জানার অধিকার এটা পাশ হয়েছিল 2005। তাহলে 2005 সালে। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা 10 এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্টে জানাবে।